إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আমরা আল আকিদাতুল ওয়াসিতিয়ার পূর্বের যে দার্স সেখানে আলোচনা করছিলাম, যেটা নিয়ে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার সিফাত বোঝার যে মূলনীতি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকেও ওই টপিকেই আলোচনা হবে। আজকে হবে, হয়তো আগামী দিনও হবে। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা বেশ কয়েক পৃষ্ঠা ব্যাপী আলোচনা করেছেন। আবার কয়েক পৃষ্ঠার আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের বিষয়। আমরা গতদিন যেখান থেকে আলোচনা শেষ করেছি ওখান থেকে আজকে আর কি শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দাতা। তো গতদিন আপনাদের খেয়াল আছে, আমরা এটা নিয়ে আমি বলেছিলাম কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি, তাহরিফ, তাতিল, তাকয়িফ, তামসিল, এই বিষয়গুলো নিয়ে, যেগুলো কি জিনিস। এবং এটা একটা মূলনীতি যে সিফাত প্রতিপাদনের ক্ষেত্রে এই বিষয়গুলো থাকা যাবে না, এগুলোকে নাকচ করতে হয়। তো তারপর শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন যে ফালা ইয়ানফুনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসাহু ওয়ালা ইউহাররিফুনা আল কালিমা আম মাওয়াদিহি ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতিহি ওয়ালা ইউমাসসিলুনা সিফাতিহি বিসিফাতি খালকিহি لأنه سبحانه لا سمي له ولا كفو له ولا ند له ولا يقاس بخلقه سبحانه وتعالى فإنه سبحانه أعلم بنفسه وبغيره وأصدق قيلا وأحسن حديثا من خلقه। এই যতটুকু বলেছেন পুরাটা তো আর আজকে আলোচনা করব না, এটার ধরেন 50% আজকে আমরা আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি হচ্ছে এটা, যে তারা আল্লাহ তাআলা তার নিজের জন্য যে সকল সিফাতকে প্রতিপাদন করেছেন, আল্লাহ তাআলা তার নিজের জন্য যে সকল সিফাতকে প্রতিপাদন করেছেন তার নাকচ করে না। এটা খুব সাধারণ নীতি, তাই না? কেননা আহ যে কোনো সত্তা তার নিজের ব্যাপারে সবচেয়ে ভালো জানে। তো কেউ যখন তার নিজের ব্যাপারে বলে যে এরকম আমার এই বৈশিষ্ট্য আছে, যেটা অন্যদের হয়তো বোধগম্যর বাইরেও হতে পারে বা হয়তো সে দেখেও নেই কখনো, তো তখন তার এটা মানা ছাড়া তো গতি নাই, যে হ্যাঁ তার হয়তো এই 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 বৈশিষ্ট্যগুলোই আছে। তাহলে শোনা যে আমাদের মূলনীতি হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা তার নিজেকে যে সকল সিফাত বা অ্যাট্রিবিউটের মাধ্যমে বিভূষিত করেছেন, সেইটা আহলে সুন্নাহ জামা অনুসরণ করে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা যেমন ওয়াসিতের ব্যাখ্যায় বলেছেন যে লিআন্নাহুম মুত্তাবিউনা লিন-নাসসি নাফিয়ান ওয়া ইসবাতা। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আল্লাহ তাআলার ক্ষেত্রে, সিফাত প্রতিপাদনের ক্ষেত্রে নাস নাস অর্থাৎ কোরআন এবং হাদিসের অনুসরণ করে, সত্যায়নের ক্ষেত্রেও নাকচকরণের ক্ষেত্রেও। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের ব্যাপারে যেই যে বৈশিষ্ট্যগুলোকে নাকচ করেছেন আহলে সুন্নাহ জামা ওটা নাকচ করে, যা যা প্রতিপাদন করেছেন তাই প্রতিপাদন করে। মানে আকবরই নিজে থেকে কিছু ইউজুয়ালি করে না। এবং আল্লাহ তাআলা তার নিজেকে আহ, যা যা সিফাত দ্বারা বিভূষিত করেছেন, শেখ বলছেন যে ফাকুল্লু মা ওয়াসাফা আল্লাহু বিহি নাফসাহু ইউসবিতুনাহু আলা হাকিকাতিহি। তা আল্লাহ তাআলা তার নিজেকে যে সকল সিফাত বা অ্যাট্রিবিউট দ্বারা বিভূষিত করেছেন, সেগুলো আহলে সুন্নাহ জামাআহ প্রকৃত হিসেবে, অর্থাৎ রূপক হিসেবে না, প্রকৃত হিসেবেই সত্যায়ন করে, প্রতিপাদন করে থাকেন। এবং আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে যে সকল সিফাতের কথা উল্লেখ করেছেন তা নাকচ করে না। যেটা আল্লাহ তাআলা বলছেন তার সিফাত, সেটা তারা নাকচ করে না। এখন সিফাত সেটা হতে পারে যে জাতিয়া অথবা ফেরিয়া। দুই ধরনের সিফাত, একটা হচ্ছে কি জাতিয়া, সিফাত জাতিয়া, আর একটা হচ্ছে ফেরিয়া। দুইটার মধ্যে পার্থক্য কি একটু আমরা বুঝবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে ধরেন আসিফাত জাতিয়াতু, অর্থাৎ সত্তাগত সিফাত, সত্তাগত বৈশিষ্ট্য। কিছু বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহ তাআলার সত্তার সাথে সম্পৃক্ত। তা এটা একটু ব্যাখ্যা করব পরে ইনশাআল্লাহ তাআলা। যেমন ধরেন হায়াত, জীবন, ক্ষমতা, শক্তি আর কি, আল্লাহ তাআলার জ্ঞান। তো এই ধরনের বিষয়গুলো, এগুলো হচ্ছে সত্তাগত বৈশিষ্ট্য। কেননা এইটা সত্তার সাথে সম্পৃক্ত, এর সর্বদাই তার সাথে রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা অনাদি অনন্ত কাল ধরে এইসব এইসব যে বৈশিষ্ট্য এর দ্বারা বিভূষিত। এই জন্য এগুলো হচ্ছে জাতি বা সত্তাগত সিফাত। এটা আবার দুই ধরনের হয়, জাতিয়াতুন মা'নাবিয়াতুন, আর একটা হচ্ছে জাতিয়াতুন খাবারিয়াতুন।
এক ধরনের সিফাত হচ্ছে যেগুলো হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে সত্তাগত, আর্থিক অর্থগতভাবে সত্তাগত। আর একটা হচ্ছে যেটা বলা যায় যে খবরের মাধ্যমে সত্তাগত হিসেবে আমরা জানি। এটা আসলে এই দুইটা বিভাজন হয়েছে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ততার হিসাবে না, বান্দার জানার উপায়ের দিকে সম্পৃক্ত হিসাবে। এজন্য এটা একটু ডিফারেন্ট একটা ক্যাটাগরাইজেশন। একটা বললাম কি সিফাতু যাতিয়াতু, অর্থাৎ আল্লাহ তাআলার এমন সিফাত যেগুলো আল্লাহ তাআলার সত্তাগত, এটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। ওইটা আমরা বুঝিয়ে গেছি আশা করি। এখন এই যে জিনিসটা আমরা জানলাম, কিভাবে জানলাম, এইটার দিক থেকে সিফাতকে দুই ভাগে ভাগ করা হয়, জাতি সিফাতগুলোকে, মানাবী, খাবারি। মানাবী হচ্ছে আম, আচ্ছা, প্রথমে খাবারিয়াটার দেখি। খাবারিয়া হচ্ছে এমন সব সিফাত যেগুলো আমাদের পক্ষে নিজে থেকে বোঝার কোনো উপায় নাই। এটা এমন সব শব্দকে ব্যক্ত করে যেগুলো বাহ্যিকভাবে মানুষের সাথে যখন আমরা আলাপ আলোচনা করি তখন এগুলোকে অঙ্গ প্রত্যঙ্গের মতো মনে হয়, কিন্তু আমরা জানি যে আল্লাহ তাআলা সারা বিষয়টা এমন না। তো এই এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো তো আল্লাহ তাআলার আছে কি নাই এটা আমাদের জানার কোনো উপায় ছিল না। জানার একটাই উপায়, সেটা হলো খবর, সংবাদ। সেই সংবাদটা আমরা হয় কোরআন থেকে পাচ্ছি বা হাদিস থেকে পাচ্ছি। তো এই জন্য হচ্ছে এগুলো হচ্ছে জাতিয়াতুন খাবারিয়াতুন, এমন সব সিফাত যেগুলো জাতি, আল্লাহ তাআলা সত্তাগত তো বটে, তবে এটা আমরা খবর বা বিভিন্ন বর্ণনা থেকে পাচ্ছি, আয়াত থেকে পাচ্ছি বা হাদিস থেকে পাচ্ছি। যেমন আল্লাহ তাআলার হাত, তার মুখমণ্ডল, তার চোখ, এই বিষয়ে আলাপ আলোচনা করবো। আর এগুলো সবসময় আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত সিফাত, এমন না যে নতুন করে আবির্ভূত হবে, এরকম না। সবসময় তার জাত বা তার সত্তার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটা জাতিয়া। আশা করি এটা বুঝেছেন। আকল দিয়ে, মানুষ তার মেধা দিয়ে এটা বুঝতে পারবে না, এটা তার পক্ষে সম্ভব না, কারণ আল্লাহ তাআলা মানুষের কাছে দৃশ্যমান কোনো সত্তা এই দুনিয়াবী জীবনে নন যাকে দেখে সে বুঝতে পারবে যে কিরকম কিরকম। এটা তো বলার কোনো উপায় নেই। তো কাজে এটা জানার একটাই উপায় যে আল্লাহ তাআলা যা জানাচ্ছেন, তো আমরা ওইটুকুই জানছি, ওইটুকুই মানছি। তার থেকে আগেও বাড়ছি না, পিছেও যাচ্ছি না, নাকচও করছি না, আবার অতিরিক্ত বোঝার চেষ্টা করছি না। এই জন্য এটা হচ্ছে খাবারিয়া, এবং যেহেতু আল্লাহ তাআলার সত্তার সাথে সম্পৃক্ত এই জন্য তার জাতিয়া। তো এখানে খুব ইন্টারেস্টিং প্রশ্ন অনেকে অনেক সময় দেখবেন যে করবে, যে এটা কি ধরনের বর্ণনা যে আল্লাহ তাআলার জন্য। আমি এরকম বিভিন্ন সময় দেখেছি, আমি এটা আলোচনা করতে আগ্রহী ছিলাম না, বা যেহেতু এই ধরনের কথা বলে মানুষ এই জন্য বলছি। দেখবেন যে আল্লাহ তাআলার যে এই ধরনের সিফাতগুলো রয়েছে এগুলোর বর্ণনা এরকম যে কেউ যদি আল্লাহ তাআলা হেফাজত করেন এই ধরনের পাপ করা থেকে, যে এটা নিয়ে কোনো একটা আহ, চিত্র চিন্তা করতে চায়, তখন সেটা খুব কিংভূত কিংবা তরক্কিমাকার হবে। এবং আমি এক্সে এবং অন্যান্য জায়গায় কালামিদেরকে দেখেছি যে তারা এটা বানানোর চেষ্টা করছে। আলিয়াউযুবিল্লাহ। প্রথমে মনে রাখতে হবে, এগুলো তো যখনই আপনি এই ধরনের কিছু বানাচ্ছেন আপনি তো কাইফিয়ত বের করার চেষ্টা করছেন, যেটা তো আমরা জানি না। দ্বিতীয় বিষয় হচ্ছে এগুলো শুধু আল্লাহ তাআলা সিফাত, এগুলো কোনো অঙ্গ প্রত্যঙ্গ নয়। আল্লাহ তাআলা কোথাও এটা বলেন না এগুলো অঙ্গ প্রত্যঙ্গ, আমরা তা মনেও করি না। আমরা এগুলোকে শুধু সিফাত বা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হিসাবেই বর্ণনা করি, যেহেতু আল্লাহ তাআলা নিজে করেছেন, হাদিসে এসে, তাই, আর কিছু না। আমরা জানি হাকিকি ভাবে প্রকৃত অর্থে এই সিফাতগুলো আল্লাহ তাআলার রয়েছে, আমরা মেনে নিয়েছি, কিন্তু এর স্বরূপ তো আমরা জানি না। এখন আপনি যতই বিচিত্র চিন্তা করেন বা যাই বানান না কেন, এটা আপনি স্বরূপ অন্বেষণ করছেন এবং এটার মাধ্যমে আপনি কুফর করছেন, কিন্তু নিজে কুফর করে আরেকজনকে বলছেন যে তুমি কিন্তু এই ধরনের কাজ করছো। কে করেছে? আমরা তো করি না। আচ্ছা, তো বরং মনে রাখতে হবে যে মানুষ যদি তার নিজস্ব চিন্তা দিয়ে কিছু বানাইতে যেত তাহলে সাধারণত হচ্ছে তার নিজস্ব চিন্তা অনুযায়ী যাই হয় এমন কিছু বানাইতো। দেবদেবীদের মূর্তি দেখেন না, এরকম কিছু বানায় বসে থাকতো। আল্লাহ তাআলা এগুলো শানের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা তো নিজের ব্যাপারে বলেছেন এটা এটা এটা, ব্যাস আমরা মেনে নিছি, এটা এটা, শেষ, খতম। এরপরে আর বেশি কথাবার্তার প্রয়োজন নাই। আচ্ছা, আর আরেক ধরনের যেটা বলেছি যে আরেক ধরনের সিফাত আছে যেগুলো জাতিয়া বটে, কিন্তু এগুলোর জন্য খবর না হলেও চলে, মানুষ তার নিজস্ব আকল দিয়েও বোঝে। এগুলো হচ্ছে মানাবিয়া। যেমন এলম, স্রষ্টার জ্ঞান থাকা আবশ্যক। স্রষ্টা যদি নাই জানেন তাহলে কেমনে সৃষ্টি কিভাবে করবেন, তাই না? তিনি শুনবেন, তিনি দেখবেন, এই বৈশিষ্ট্যগুলো মানুষ তার আকল দিয়ে বোঝেন। এই জন্য এগুলো হচ্ছে দাঁতিয়াতুন মানাবিয়াতুন, এগুলো দাঁতি বা মানাবি। মানুষের আকল দিয়েও মানুষ এটা অনুধাবন করতে পারে। কিন্তু যেগুলো খাবারিয়া, এগুলোকে অনুধাবনের সুযোগ নেই, এগুলো শুধু রেওয়ায়াতের উপর নির্ভর করে ক্ষান্ত দিতে হয় যে হ্যাঁ এতটুকু, এটুকু আমরা জানি, আয়াতে এসে হাদিসে এসেই। এবং এগুলো মনে রাখতে হবে, খাবারিয়াগুলো যেটা একটু আগেও বলেছি, সালাফ থেকে বলতে প্রাচীন আলিমদের থেকে এরকম উক্তি তো পাওয়াই যায়। আহ এই আধুনিক আলেমরাও বলেন, যে শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে লা নাকুলু ইন্নাহু
আবাআদুন ওয়া আজজা। তিনি বলছেন যে এগুলোকে আমরা অঙ্গ প্রত্যঙ্গ বলি না। এটা মনে রাখতে হবে। আমাদের দেশে যারা সালাফি আকিদা নিয়ে কাজ করেছেন অনেকে এ ধরনের দুর্ঘটনা ঘটিয়েছেন। ওনারা আল্লাহ আলম যে ওনারা কোথা থেকে পেয়েছেন আমার জানা নাই, কিন্তু ওনারা ওনাদের বইপত্রে এভাবে লিখেছেন যে এ সকল অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ মানে এটা কোন ধরনের কথা? এটা একটা শব্দ, শব্দের অর্থ আছে ইয়াদ, ইয়াদ মানে হাত। এটা আমরা আল্লাহ তাআলার জন্য সাবিত করছি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমরা হাদিস থেকে জানি, বাস শেষ। এটা তার সিফাত। অঙ্গ প্রত্যঙ্গ লিখবেন মানেই তো এটা হয়ে যাচ্ছে, এটা একটা কাইফিয়াত বা স্বরূপ আপনি অলরেডি বলে ফেলছেন, এটা করা যাবে না। এটা আল্লাহ তাআলাও জানান নাই, হাদিসে আসে নাই, সালাফরাও বুঝে নাই, আমাদেরও এটা ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। এটা মনে রাখতে হবে যে এই জায়গাটা হলো ক্রিটিক্যাল। অর্থাৎ এখানে নিজেকে নিয়ন্ত্রণে রাখা, আগ বাড়িয়ে বেশি না যাওয়া, আবার নাকচ না করা, দুইটার মাঝখানে থাকার মধ্যেই হচ্ছে কল্যাণ। আচ্ছা, এটা হলো এক ধরনের সিফাত যেটা আমরা কি বলবো সিফাতুল জাতিয়া। আরেকটা হচ্ছে সিফাতুল ফাইলিয়া, কর্মগত সিফাত, যেটা আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত, যে তিনি যদি চান করেন, না চাইলে করবেন না। এমন অনেক বিষয় আছে, এমন অনেক বৈশিষ্ট্য আল্লাহ তাআলার রয়েছে যেগুলো আমরা বিভিন্ন হাদিস থেকে, আয়াত থেকে জানি যে আল্লাহ তাআলা এই কাজগুলো করেছেন, এটা তো ইচ্ছার সাথে সম্পৃক্ত। এগুলো তার ইচ্ছার সাথে সম্পৃক্ত, এই জন্য এগুলো হচ্ছে ফেরিয়া, কর্মগত বৈশিষ্ট্য। এটা হইতে পারে কোনো সাবাব বা কার্যকারণের জন্য তিনি করলেন, হতে পারে কোনো কার্যকারণ ছাড়াও করেন, আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি চেয়েছেন করেছেন বা করেন। আর আরেকটা হচ্ছে কোনো কোনো এগুলোর মধ্যে কোনো কোনো এরকম আছে একই সাথে জাতিয়া এবং ফেলিয়া দুইটাই, সত্যগত সত্তাগত এবং কর্মগত। যখন আমরা আগামী দিন যদি এই পর্যন্ত পৌঁছাইতে পারি, শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা অনেকগুলো আয়াত উল্লেখ করেছেন দালিল হিসাবে, সেই আয়াতগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব তখন চেষ্টা করব বলে দিতে যে এটা এই ধরনের সিফাত, এটা এই ধরনের সিফাত, ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তো দেখেন এই রেকর্ডিংটা ঠিক মতো হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো তারপরে আসেন, তাহলে এটুকু আমরা বললাম যে আমরা কি আহলে সুন্নাহ জামাত কি করে, যে আল্লাহ তাআলা যা নিজের জন্য প্রতিপাদন করেছেন তারাও তাই প্রতিপাদন করে, এবং তারা যেটা করে না সেটা হচ্ছে ওয়ালা ইউহাররিফুনা আল কালিমা আম মাওয়াদিহি। আল্লাহ তাআলার আহলে সুন্নাহ জামাত যেটা করে না সেটা হচ্ছে কথাকে, কালিমাকে, কালিমা আল কালিম, এটা হচ্ছে আসলে মূলত আসছে হচ্ছে কালিমাতুন থেকে, ওটার বহুবচন, যে যে কথা উদ্দেশ্য, অর্থাৎ এখানে কথা মানে আল্লাহ তাআলার কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো তাকে কি করে না, তারা স্থানচ্যুত করে না, স্থানচ্যুত করে বিকৃত করে না, ওয়ালা ইউহাররিফুন আল কালিম আম মাওয়াদিহি। তার যে মাওয়াদে, তার যে স্থানসমূহ আছে ওখান থেকে বিচ্যুত করার মাধ্যমে কথাকে বিকৃত করে না। ঠিক আছে। আহ তো এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের একটা অবস্থান। তাহলে তার মানে হচ্ছে যে আমরা যখন আহ, যে রেওয়ায়তটা যেখানে যেভাবে পাচ্ছি ওটাকে ওইভাবে একসেপ্ট করি, ওইটাকে আমরা কি করি না, বিকৃত করি না, স্থানচ্যুত করি না। বিকৃতির অনেক ধরন আছে, যেমন ধরেন আল্লাহ তাআলা কোরআনে সূরা মাঈদায় 64 নম্বর আয়াতে ইয়াহুদদের বক্তব্যকে নাকচ করতে গিয়ে কি বলেছেন, বাল ইয়াদাহু মাবসুতাতানি, বরং তার হাত দুটি হচ্ছে প্রসারিত। তো এখন প্রথম কথা হচ্ছে যে আমরা এটা আকীদার ক্ষেত্রে বলে যে হিয়া ইয়াদুন হাকিক, কি বলবো এটা, হাকিকিয়াতুন, এটা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার হাতের কথা আল্লাহ তাআলা জানিয়েছেন। কিভাবে এটা, এখন কেউ বলবে যে এটা কিরকম বিষয়, বলবো যে এটাকে এটাকে ইফেন বলে সেরেন। আমরা এক তো হচ্ছে এটার কোনো আম, কাইফ বা স্বরূপ নির্ধারণ করি না, কেমন আল্লাহ জানে, আমি কি জানি আল্লাহ তাআলা বলছেন মেনে নিছি, শেষ। আরেকটা হচ্ছে যে তামসিলও করি না, বলি না যে মানুষের মতো, মুখের মতো, এরকম না। এখন যারা মুহারিফুন, যারা স্থানচ্যুতকারী, যারা বিকৃতকারী, তারা কি করেছে, তারা বলছে যে এটা হচ্ছে এদের আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যেন তার কৌয়া, যে তার তখন তাহলে কথা হচ্ছে যে যদি আপনি কুয়াতের কথা বলেন তার মানে হচ্ছে তখন অর্থের দিকে এভাবে চলে আসে যে তার তার শক্তি দুটো, শক্তি দুটো। আচ্ছা, আবার কেউ বলছে নেয়ামাতুন, আহ, নেয়ামার কথা বলছে, নেয়ামাতের কথা বলছে, তখন আসলে এটাও একই কথাই হয়ে যায়। মূল কথা হচ্ছে যে হ্যাঁ, এক হচ্ছে ইয়াহুদদের বিপরীতে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন এই আয়াত থেকে একটা শিক্ষা আছে যে হ্যাঁ আল্লাহ তাআলা অবশ্যই উদার, সেটা আলাদা কথা, কিন্তু একই সাথে আল্লাহ তাআলা তার হাতও প্রতিপাদন করেছেন, একটা একটাকে নাকচ তো আর করে দেয় নাই। একটা হচ্ছে আয়াতের শিক্ষা কি, আরেক আকীদাগত, আরেকটা হচ্ছে প্রায়োগিক যে আমলগত শিক্ষা। তো দুইটাকে নাকচ করার প্রয়োজন নাই, দুইটা সহাবস্থানেই থাকতে পারে। এই জন্য মুফাসসিরিনরা দেখা গেছে যে এভাবে আলোচনা কম বেশি বিভিন্ন জন করেছেন। তো অনেকে আবার এখান থেকে দেখাইতে জানে এটার বিপরীতে এটা আসে না, বিপরীতে আসছে ঠিক আছে, এতে এটা আল্লাহ তাআলার ইয়াতকে নাকচ করে দেওয়া হচ্ছে না, ওটাও রয়ে যাচ্ছে।
এবং ইয়াদের বিষয়ে শুধু এই আয়াত দলিল হলেও এক কথা ছিল, আরো আয়াত আছে, আরো হাদিস আছে, কিছু কিছু হাদিস এত স্পষ্ট যে এটা কোনোভাবে আপনি এদিক ওদিক নিতে পারবেন না। আমরা ইনশাল্লাহ সামনে পড়বো, তখন এটা আসবে। তো কাজে এই আয়াতকে আল্লাহ তাআলার কুওয়াত, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার দেয়া নেয়ামত এই এই হিসাবে বলার কোনো সুযোগ নেই, কারণ এখানে শব্দটা স্পষ্ট। আল্লাহ একবার। বরং এই যে তাহরিফ করা, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেটাকে সরিয়ে নিয়ে যাওয়া, এটা ইয়াহুদদের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ তাআলা সূরা নিসা 46 নম্বর আয়াতে বলেছেন, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনা আল কালিমা আম মাওয়াদিহি। যারা ইয়াহুদি, তাদের মধ্যে কিছু লোক আল্লাহ তাআলার কথাগুলোকে স্থানচ্যুত করে বিকৃত করে। তো এটা আলোচনা যে আমাদের বৈশিষ্ট্য নয়। এই জন্য শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাই আল আকিদাতুল ওয়াসিতিয়ার ব্যাখ্যায় বলছেন যে ফাকুল্লু মান হাররাফা নুসুস আল কিতাবি ওয়াস সুন্নাহ, এমন প্রত্যেকে যে কোরআন এবং হাদিসের যে নাস, এই যে টেক্সট, এটার তাহরিফ করে, এই বিকৃতি ঘটায়, ফাফিহি শাবাহু মিনাল ইয়াহুদ, তো তার মধ্যে ইহুদিদের একটা সাদৃশ্য রয়েছে। তো এটা থেকে আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত, বেঁচে থাকা উচিত। ইমাম শাফিঈ রহমতুল্লাহ বক্তব্য ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ তার কিতাব লুমাতুল ইতিকাদে উল্লেখ করেছেন। লুমাতুল ইতিকাদ, ইয়ে ভাই একটা প্রশ্ন করেছে, দেখি এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, যে বিলা কাইফ নিয়ে আলোচনা, এটা ইনশাল্লাহ সামনে আসবে, মুতাকাদ্দিমিনদের থেকে বিলা কাইফ প্রমাণিত কিনা। হ্যাঁ, সেটাও ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করবে। এখন হচ্ছে কি, আমাদের যে এই বইটা যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এটা একদমই প্রাথমিক প্রিলিমিনারি লেভেলের বই, এটা নিয়ে অ্যাডভান্স কোনো বই না। যখন আল্লাহ তাআলা তৌফিক দিবে, যদি আমরা কখনো আগাইতে পারি, এরকম অনেক দূর যেতে পারি, তখন হয়তো আমরা দেখা যাবে যে ওইরকম সালাফদের অনেক উক্তি পেয়ে যাবো, ওগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। তখন দেখবেন যে কিছু কিছু বিষয় আসবে, আমি এমনি মাঝে মাঝে এক দুজন উক্তি বলবো, ওটা থেকেও বুঝে যাবেন। তো লুমাতুল ইতিকাদে ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করছেন যে ক্বালা আল ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এখানে একটা গ্রামাটিক্যাল বিষয় বলে দিই, রাদিয়াল্লাহু আনহু ইয়ানি আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এই যে রাদিয়াল্লাহু আনহু, এটা সাহাবীদের ক্ষেত্রে প্রয়োগটা প্রসিদ্ধ, কিন্তু ইমামদের জীবনী পড়তে গেলেও দেখবেন উলামা অনেক ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করেন। দুইটা শব্দ দেখতে এক হলেও আরবি ব্যাকরণগত ভাবে দুইটার অর্থ পার্থক্য আছে। সাহাবীদের ক্ষেত্রে এটা মূলত খবর বোঝায় অনেকটা, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তাদের জন্য আমরা তলব করি না, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি না যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আমরা এটা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট, তাদের প্রতি সন্তুষ্ট, কারণ এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। অন্যদিকে আমরা যখন ইমামদের ক্ষেত্রে, আলিমদের ক্ষেত্রে এটা বলি, তখন এটা তলব বোঝায়, যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। দেখতে একই হইলেও অর্থ ভিন্ন, ইহা মাথায় রাখিবেন। নয়তো মনে হবে আচ্ছা এটা কেন লিখলেন, এই জন্য লিখেছেন। আচ্ছা, তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কি বলছেন, যে আমানতু বিল্লাহি ওয়া বিমা জাআ আনিল্লাহ, যে আমি ঈমান আনি আল্লাহ তাআলা এর উপরে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আসছে তার উপরে, আলা মুরাদিল্লাহ, আল্লাহ তাআলা যে মুরাদ, যে উদ্দেশ্য নিয়েছেন সেই হিসাবে। অর্থাৎ আল্লাহ তাআলা ধরেন এই সিফাতের বিষয়গুলোতে যে কথাগুলো বলেছেন কোরআনে, এইটার মূল মুরাদ, মূল উদ্দেশ্য, মূল স্বরূপ কি, এটা আল্লাহ ছাড়া তো কেউ জানে না। এটা কিন্তু মানা বা অর্থের শাব্দিক অর্থের কথা আসে নাই, মুরাদ বা মূল উদ্দেশ্যের কথা আসছে। ওই যে আপনার কাইফের কথা আসলো না, ওখানে এটা চলে আসে। অর্থাৎ এইটা দিয়ে আল্লাহ তাআলার অ্যাকচুয়াল উদ্দেশ্যকে এটা শুধু আল্লাহ তাআলাই জানেন। তো এই জন্য উনি বলছেন যে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনি এবং আল্লাহ তাআলার কাছ থেকে যা আসে তার উপর ঈমান আনি, আলা মুরাদিল্লাহ, আল্লাহ তাআলার যে মুরাদ, যে উদ্দেশ্য, সেই হিসাবে। আমানতু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ আন রাসূলিল্লাহি আলা মুরাদি রাসূলিল্লাহ। এবং উনি বলছেন যে এবং আমি আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনি এবং আহ, আল্লাহ রাসূল থেকে যা আমাদের কাছে এসেছে তার উপর ঈমান আনি, আল্লাহ রাসূলের যে মুরাদ, যে উদ্দেশ্য, সেই হিসাবে। অর্থাৎ তারা এই যে উদ্দেশ্য নিয়েছেন সে অনুযায়ী, কারণ এটা মূল উদ্দেশ্য আল্লাহ ছাড়া তো কেউ জানে না, আর আল্লাহ রাসূল যা বলেছেন সেটাও তিনি জানেন। তো আমাদের এই বিষয়গুলোর ক্ষেত্রে আর কি, এটা তো আমাদের পক্ষে জানার সুযোগ নাই যে ওইটার মূল কাইফিয়ত বা মূল স্বরূপকে, এখানে এই জন্য মুরাদ দিয়ে এটা বোঝানো হয়েছে। তো আমরা যেটা বলছিলাম যে তারা কি করে না, ইলহাদ করে না। ঠিক আছে, আমরা এই ইলহাদ নিয়ে একটু কথা বলবো। এটা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক, আমরা হয়তো এই টপিকেই আজকে আলোচনা শেষ করবো, একটু লম্বা হবে। আলহামদুলিল্লাহ। তো ইলহাদের ব্যাপারে খেয়াল আছে, শুরুতে বলছিলাম যে ইলহাদ দিয়ে উদ্দেশ্য হচ্ছে যে আহ, বিকৃত, এখানে হচ্ছে অনেকটা বিকৃত করার মতো, স্থানচ্যুত, ইয়া সরি, আচ্ছা আচ্ছা, ইলহাদের আলোচনা করি নাই আমি,
ওটা হচ্ছে তাহরিফের আলোচনা করেছি। তো উনি বলছেন ওয়ালা ইউলহিদুনা ফি আসমা ইল্লাহি ওয়া আয়াতি। তো আহলে সুন্নাত জামাত এক তো হচ্ছে আল্লাহ তাআলা যে সিফাত এগুলোকে কি করে না, যেটা আল্লাহ তাআলা তার নিজের সিফাত বলেছেন নাকচ করে না, বুঝেন একটা পয়েন্ট আলোচনা করেছি। 2 নম্বর পয়েন্ট যে তারা কোরআন সুন্নাতে আসা যে কথাগুলো এগুলোকে কি করে না, স্থানচ্যুত করে এগুলোকে বিকৃত করে না। তাহলে এটার দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট এটা উনি বলছেন ওয়ালা ওয়ালা ইউলহিদুনা ফি আসমা ইল্লাহি ওয়া আয়াতিহি। তারা আল্লাহ তাআলা আল্লাহ তাআলার যে নামসমূহ এবং তার যে আয়াত সেগুলোকে কি করে না, সেগুলোতে ইলহাদ করে না। ইলহাদের আসলে কি বলবো, এটাকে এভাবে বলা যায় যে মূলত আহ কোনো ধরনের বিচ্যুতিকে আবিধানিকভাবে অনেকটা বলা যায়, যেটা হচ্ছে ইলহাদ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা মানে একটা কিতাব আছে ফাইদাতুন জালিলাহ ফি কাওয়াইদিল আসমাইল হুসনা, ওখানে উনি ইলহাদের সংজ্ঞা দিচ্ছেন যে ইলহাদ মানে কি, বলে ইলহাদু ফি আসমাইহি হুয়াল আদুলু বিহা ওয়া বিহাকাইকিহা ওয়া মাআনিহা আনিল হাক্কি সাবিতি লাহা। এখান থেকে আমরা সংজ্ঞাটা বুঝবো যে আল্লাহ তাআলার নাম সমূহের ক্ষেত্রে ইলহাদ বা বিচ্যুতি দিয়ে উদ্দেশ্য হচ্ছে এটা, মানে এটা বোঝায়, মানে এমনিতে ইলহাদ দিয়ে আবিধানিক ভাবে বোঝা যায় এর মানে হলো বিচ্যুতি। তো এইখানে একটা পারিভাষিক অর্থ আছে, সেটা আমরা বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই আল্লাহ তাআলার নাম সমূহের ক্ষেত্রে ইলহাদ বা বিচ্যুতি হলো তার যে নামগুলো এগুলোর যে উনি বলছেন এটা যে হাকিকাত, এর যে প্রকৃত অর্থ এবং তার যে মর্ম, তার যে অর্থ, এইটার এটার যে হক এবং সাবিত বা প্রতিষ্ঠিত অবস্থান সেটা থেকে বিচ্যুত হওয়া। দুইটা বিষয়, একটা হচ্ছে যেমন দেখবেন যে যারা সিফাতগুলোকে স্বীকার করে না তারা বলে যে এগুলো হচ্ছে মাজাজি রূপক। তো এটা যে হাকাইক, এর যে হাকিকা, এটা যে প্রকৃত অর্থে আল্লাহ তাআলা সিফাত, এটা তারা স্বীকার করতে চায় না। এই হলো এক ইলহাদ। আরেকটা হচ্ছে এটা যে মানি অর্থসমূহ, কখনো কখনো এখানে বিচ্যুত হয়, বলবে যে না এটার অর্থও আমরা জানি না। কিভাবে সম্ভব, একটা আরবি শব্দ আপনি পড়বেন অর্থ জানবেন না কেন, অর্থ তো পড়লেই বোঝা যায়। বলেন যে এটার যে মূল স্বরূপ এটা জানি না, যাই হোক। তো দুইভাবে দেখা যায়, যেটা আল হক সাবিত, যেটা একদম সুপ্রতিষ্ঠিত হক এই বিষয়ের জন্য, সেটা থেকে তারা কি হয়, বিচ্যুত হয়। এই শব্দটার নেওয়া হয়েছে হচ্ছে আল মাইল, এখান থেকে, যেটা মানে ঝুঁকে পড়া, কোনো কিছুর দিকে ঝুঁকে পড়া, কারণ এটা যে মূল মাদ্দা যেখান থেকে গঠন হয়েছে লাম হা দাল, সেটা দিয়ে এটা বোঝায়। এই জন্য ওই যে একটা আরবিতে দেখবে এক ধরনের কবর হ্যাঁ লাহাদ বলে এটা, ওই দেখলে দেখবেন যে মাঝখান থেকে একদিকে ঝোঁকা থাকে কবরটা। তো ওখান থেকে আসে। আর এই জন্য আরবিতে আরেকটা শব্দ আছে মুলহিদ। মুলহিদ এমনিতে নাস্তিক, পরবর্তী সময় নাস্তিক যারা সত্যচ্যুত তাদেরকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হতো, যারা বাইরে থেকে নিজের ইসলাম দেখাচ্ছে ভিতরে দিয়ে আসলে কি ইসলাম স্বীকার করে না, এটা মুলহিদ, কেউ জিন্দিক বলেছেন। তো মুলহিদ মানে কি, আল মুলহিদু ফিদ্দিন আল মাইল আনিল হাক্কিল আল বাতিল, যে দিনের ক্ষেত্রে মুলহিদ হলো সে যে সত্য থেকে বিচ্যুত হয়ে বাতিলের দিকে ঝুঁকে পড়ে। সত্য থেকে বিচ্যুত হয়ে বাতিলের দিকে ঝুঁকে পড়ে, তাকে কি বলা হচ্ছে মুলহিদ। আল্লাহ তাআলা, এই যে আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে ইলহাদ করা, আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে ইলহাদ করে এটা কঠোরভাবে এর বিরোধিতা করেছেন। আল্লাহ তাআলা সূরা আরাফে 180 নম্বর আয়াতে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে আহ, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। ফাদউহু বিহা, কাজে তোমরা সেসব নামেই ডাকো। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর যারা আল্লাহ তাআলার নামে ইলহাদ করে, যারা আল্লাহ তাআলার নামে ইলহাদ করে বা বিকৃত করে, সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তারা প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহ তাআলার নামে ইলহাদ করে তাদেরকে বর্জন করো। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তারা তাদের যে কৃতকর্মের ফল এটা তাদেরকে অচিরেই দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা আরাফ 180 নম্বর আয়াতে বলেছেন। এই জন্য আল্লাহ তাআলার নাম এবং সিফাতের ক্ষেত্রে যে ইলহাদ, এটা অনেক অনেক বড় গুনাহ। তো ইলহাদ কত রকমের হয় আমরা এই বিষয়ে অল্প একটু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ইমাম আস-সাফারিনি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার কিতাব আছে লাওয়ামিউল আনওয়ারিল বাহিয়াহ, ওখানে একদম শুরুর দিকে একদম শুরুর দিকে উনি ইলহাদ নিয়ে আলোচনা করেছেন যে ইলহাদ, আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে ইলহাদকে উনি বলছেন যে এটা 6 রকমের হয়। আমরা এটা একটু ইনশাল্লাহ দেখবো। আর ইলহাদের ব্যাখ্যা একটু আগে আমরা বললাম না, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে উনি ওটাই উল্লেখ করে দিয়েছেন। তো প্রথম আমরা যদি একটু দেখি যে এই ইলহাদ কত রকম হয় এটা একটু খেয়াল রাখতে হবে। প্রথম ইলহাদ হচ্ছে এরকম যে আহ, উম, মূর্তিকে মূর্তিকে আল্লাহ তাআলার নাম দিয়ে বা আল্লাহ তাআলার নাম থেকে নাম বের করে এনে, ওই একই শব্দ থেকে নাম বের করে এনে মূর্তিকে নামকরণ করা, এটা হচ্ছে এক ধরনের ইলহাদ। এটা হলো উনি বলছেন ওয়াহাদ ইলহাদুন হাকিকা, এটা হচ্ছে প্রকৃত ইলহাদ। মূল ইলহাদ হলো এটা, সবচেয়ে খারাপ ইলহাদ এটা। যেমন আরবরা, তাদের একটা মূর্তি ছিল আপনারা জানেন যে উজ্জা, এটার নাম আল্লাহ তাআলার নাম হচ্ছে আল আজিজ, এখান থেকে ওরা এই নাম নিয়েছে উজ্জা।
তারপর হচ্ছে আহ, ইলাহিয়া, এখান থেকে নিয়েছে আল্লাহ। তো এই যে আল্লাহ তাআলার নাম থেকে বের করে মূর্তিদেরকে নামকরণ করা, এটা অনেক বড় পাপ, অনেক বড় গুনাহ। তো এটা হচ্ছে প্রকৃত সবচেয়ে বড় ইলহাদ হলো এটা, ইলহাদের মূল হলো এটা, যে মূর্তি পূজারীরা তাদের যে আহ, দেব মূর্তিগুলো আছে, তাদের যারা বাতিল ইলাহ আছে, তাদেরকে আল্লাহ তাআলার নাম এর থেকে শব্দকে নির্গত করে সেগুলোর জন্য নামকরণ করছে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে, 2 নম্বর ইলহাদ হচ্ছে এটা যে আল্লাহ তাআলাকে এমন কোন নামে নামকরণ করা যেটা তার জন্য উপযুক্ত নয়, মানে তার শানে যায় না, আমরা বলতে পারি ভালো বাংলায় যে তার শানের সাথে যায় না এভাবে নামকরণ করা। যেমন খ্রিস্টানরা আল্লাহ তাআলাকে তারা কি নাম করেছে? দ্য ফাদার, দ্য ফাদার। আর ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আলিয়াযুবিল্লাহ কি নাম করেছে? দ্য সান। আর জিবরিল আলাইহিস সালামকে নাম দিয়েছে হলি গোস্ট। তো এই যে ফাদার নামকরণ করেছে, এটা কি আল্লাহ তাআলার সাথে যায়? যায় না। তো কাজেই এইটা হচ্ছে এক ধরনের নামকরণ যেটা আল্লাহ তাআলার শানে যায় না, এটা হচ্ছে ইলহাদ আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে। ইমাম সাফারিনী রাহিমাহুল্লাহ তাআলা উনি আরো উদাহরণ দিয়েছেন, যারা ফালাসিফা, যারা ফিলোসফার্স, তারা যে কিছু কিছু নামকরণ করেছিল আরবদের মধ্যে। যেমন তিনি বলছেন যে তাসমিয়াতিল ফালাসিফাতি লাহু মুজাবাম বিযাতিহি ওয়া আও ইল্লাতান ফাইলাতান বিত্তাবাই নাহওয়া যালিক। এই দুইটা একটু আলোচনা করে দিয়ে আগাবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে তার এরকম নাম দিয়েছে, সেটা হচ্ছে মুজাব, মুজাবুন বিযাতিহি, যিনি, আমরা এটাকে এভাবে বলতে পারি যদি ইংরেজিতে নিয়ে আসি, মানে কিছু কিছু বিষয় না বাংলাতে দর্শন চর্চা আসলে ওই পর্যায়ে নাই, ইভেন আমি নিজেও অনেক ক্ষেত্রে বুঝি না। একটু ইংরেজি দিকে গেলে নিজেও কিছু বুঝি অনেক ক্ষেত্রে। যাই হোক, এটারে বলে না নেসেসারি বিং, নেসেসারি বিং বাই হিজ এসেন্স। আর যেটা আবার এইভাবে বলে যে নেসেসারি এক্সিস্টেন্স, সরি নেসেসারি এক্সিস্টেন্ট, যে আহ, মানে যার অস্তিত্ব হচ্ছে মূলত আহ, তার নিজের সত্তা দ্বারা, যার অস্তিত্ব অপরিহার্য, যেটা বাহ্যিক বা অন্য কোনো কার্যকারণের উপর নির্ভরশীল নয়, বরং অন্য সকল কিছু এই কার্যকারণের উপর নির্ভরশীল। সে অর্থাৎ এমন সত্তা যিনি সবকিছুর জন্য, যার অস্তিত্ব আবশ্যক, এই জন্য উনি হচ্ছেন নেসেসারি বিং, বা সত্যগতভাবে যিনি নেসেসারি, অপরিহার্য সত্তা। তো এক হিসেবে কথা তো ঠিকই যে আল্লাহ তাআলা ছাড়া আসলে বাকি কোনো কিছু তো অস্তিত্বশীল না, কিন্তু আল্লাহ তাআলা কোথাও তার নিজের জন্য এই ধরনের নাম ব্যবহার করেননি। তো এটা একটা ইস্যু। তো এটা দেখা, এটা মূলত অ্যারিস্টটলীয় দর্শনে একটা প্রচলিত ধারণা, যেটা পরে এখান থেকে ইসলামে আসছে। আর একটা হচ্ছে ইল্লাতুন ফাইলাতুন বিত্তাবা, যেটাকে আমরা এইভাবে বলতে পারি, যেটা হচ্ছে অ্যাক্টিভ কজ বাই নেচার, বা ইফিশিয়েন্ট কজ বলে দর্শনে। অর্থাৎ ফলাফল সৃষ্টিকারী কার্যকারণ। কারণ বাকি সবকিছু, বাকি যা কিছু হয়েছে পরবর্তীতে সৃষ্ট জগৎ, এইটা আসলে আল্লাহ তাআলার কারণে, তার কারণেই হয়েছে। তিনি কারক, তিনি ফাইল, তিনি মূল কার্যকারণ, তিনি ইল্লা, মানে তিনি কারক, তিনি ফাইল, তিনি মূল কার্যকারণ ইল্লা, এইভাবে আর কি, অ্যাক্টিভ কজ। তো এটা হলো পয়েন্ট। তো এই দুইটা নাম উনি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন দার্শনিকদের থেকে, যে তারা এইরকম নামকরণ করেছে আল্লাহ তাআলার আসমাউল হুসনার ক্ষেত্রে, যে আল্লাহ তাআলা নিজের জন্য এই ধরনের কোনো শব্দ প্রয়োগ করেন নাই, যদিও কথা সত্য, কিন্তু আল্লাহ তাআলা নিজের জন্য প্রয়োগ করেন। আচ্ছা, 3 নাম্বার ইলহাদ হচ্ছে এরকম, যে আল্লাহ তাআলার যে আহ, কি বলবো এটাকে, যে তার শানের খেলাফ করে, তার তার শানের ঘাটতি করার জন্য, বা তার পবিত্রতার বিপরীতে গিয়ে তার কোনো ত্রুটি বর্ণনা করার জন্য অনেক ক্ষেত্রে যে ধরনের যে ধরনের সিফাত বর্ণনা করা হয়। যেমন ইয়াহুদরা, কোরআনে উল্লেখ করেছে আল্লাহ তাআলা, যে ইয়াহুদরা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা শানে এত বড় গোস্তাকি করেছেন, তাকে ফকির বলেছেন, দরিদ্র বলেছেন। এটা তো কোনোভাবেই সম্ভব না, এটা অসম্ভব। কিন্তু তারা এটা বলেছে আল্লাহ তাআলার শানের খেলাফ বলে, আল্লাহ তাআলার শানে গুস্তাখি করার জন্য। কাজে আল্লাহ তাআলার যে পবিত্রতা, এর বিপরীতে কোনো ধরনের কমতি উল্লেখ করার মাধ্যমে যে সিফাত বলা হয় অনেক ক্ষেত্রে, এটা হচ্ছে আরেক ধরনের ইলহাদ। তারপরে 4 নম্বর ইলহাদ হিসেবে উনি উল্লেখ করেছেন যে তা'তিলুল আসমা'i আম মাআনিহা ওয়া জাহদু হাকাইকিহা كقول الجهمية ومن تبعهم إن أسماءه تعالى ألفاظ مجردة لا تتضمن صفات ولا معاني.
উনি বলছেন যে 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নামের অর্থকে শূন্যকরণ। আপনাদের খেয়াল আছে, এটা আমি আলোচনা করে এসেছি পেছনে অনেকে। ইমাম সাফারিনি রাহেমাহুল্লাহ তাআলা কিছু কিছু কথা উল্লেখ করে কোনো কোনো গ্রুপকে সুবিধা দেওয়ার চেষ্টা করেন, তারা এই বইটা পড়েন নাই, পড়লে বুঝতে পারতেন এটা তাদের পক্ষে না। না। তো অনেকে বলবে যে আচ্ছা এই শব্দগুলো, এগুলোর অর্থ আমরা আসলে জানি না। উনি ওইটাই বলছেন যে অর্থ শূন্যকরণ, হ্যাঁ এইটা। এবং এর যে হাকিকান, এটা প্রকৃত অর্থে যে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার সিফাত, এটাকেও অস্বীকারকরণের মাধ্যমে এই এই ধরনের ইলহাদ হয়। যেমন জাহমিয়ারা এবং তাদের যারা অনুসরণ করেছে বাতিল ফিরকা, তো এরা কি করেছে, আল্লাহ তাআলার নামগুলোর ক্ষেত্রে বলছেন যে এগুলো হচ্ছে শুধুই শব্দ, আলফাজ মুজাররাদা, এগুলো শুধুই শব্দ, এটার মধ্যে কোনো সিফাত নাই এবং কোনো অর্থও নাই। অনেকে বলে যে আচ্ছা আমরা যদি এইভাবে করি কি সমস্যা, কোনো সমস্যা নেই, জাহামিয়া হয়ে যাবেন। আর কিছু না। আর এরা বাতিল ফিরকা হওয়ার ব্যাপারে এমনকি যারা তাদের সাথে কিছুটা মিল রাখে তারাও একমত হয়ে যায়। তো তারপরে তিনি বলছেন যে আহলে সুন্নাত জামাত, আচ্ছা এখানে একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে জাহামিয়ারা তাদের বিশ্বাস হচ্ছে এরকম যে তারা আল্লাহ তাআলার ক্ষেত্রে বলে, খেয়াল করেন আমি এটা আগে আপনাদেরকে বলেছিলাম, খেয়াল রাখতে হবে যে তারা আল্লাহ তাআলার ক্ষেত্রে ম্যাক্সিমাম সিফাত মানে না। তাদের কথা হচ্ছে কিছু কিছু বিষয়ে তারা মানে, যেমন সামি, যিনি সর্বশ্রোতা, বাসির সর্বদ্রষ্টা, হাই চিরঞ্জীব, রাহিম দয়াময়, খুব ভালো, মুতাকাল্লিম। এখন ইন্টারেস্টিংলি ওরা কি বলে দেখেন, যে লা হায়াত আলাহু, হাইউন লা হায়াত আলাহু, যে তিনি জীবিত কিন্তু তার কোনো জীবন নাই। মানে এটা বলার কারণ কি দেখেন, যখন মানুষ এইভাবে যুক্তি চর্চায় চলে যায়, মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, তো তাদের মনে হয়েছে যে দেখেন জীবন কি জিনিস, জীবন কি জিনিস, মানুষের একটা রূহ থাকে তাই না, যতক্ষণ থাকে ততক্ষণ আপনি বেঁচে আছেন, বের হয়ে গেলে রূহ থাকে না। তো কাউকে যখন আপনি বলবেন যে তিনি জীবন্ত সত্তা, তো জীবনের কার্যকারণ তো থাকা লাগবে, তো এটা আল্লাহর জন্য কেমনে হবে, এটা হচ্ছে তাদের চিন্তা। এটা করে এখন তারা চিন্তা করছে তাহলে তিনি হাই উল্লাহ হায়াত আল্লাহ, তিনি জীবন, জীবিত, জীবিত কিন্তু তার কোনো মানে আসলে জীবন নাই। আচ্ছা, মানে এটা আমরা শুধু শব্দ, যেটা বলেছে তারা যে কি শুধু শব্দ, তারা শুধু শব্দ একসেপ্ট করছে, বলছে যে এটার কোনো অর্থ নাই এবং এটার কোনো সিফাতও নাই। তারা বলছে যে সেমিয়ন, তিনি সর্বশ্রোতা, ওয়ালা সামা আলা, কিন্তু তার কোনো শ্রবণ শক্তি নেই। আল বাসিরও, তিনি সর্বদ্রষ্টা, ওয়ালা ওয়ালা বাসারা, তিনি সর্বদ্রষ্টা, সর্বদ্রষ্টা বটে কিন্তু দেখেন না। আল মুতাকাল্লিমু, কথক বটে কিন্তু ওয়ালা কালামা, কিন্তু তার কোনো কথা নাই। ঠিক আছে, এইভাবে যে তার কোনো এরাদাও নাই, তার কোনো ইচ্ছাও নাই, এরকম অদ্ভুত অদ্ভুত তাদের অবস্থান ছিল। তো ইমাম সাফারিন রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াহাদা মিন আযমিল ইলহাদ, এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় রকমের ইলহাদ এটা। আকলি, আকলি ভাবে মানুষের যে আকাল, সেটাও এটা মানবে না, ভাষাগত ভাবে না, সরাই ভাবে না, ফিতরাতের দিক থেকে না, কোনো দিক থেকে না। উনি বলছেন যে এটা মানে একদম মুশরিকদের ইলহাদের মতো। উনি এটা এইভাবে উল্লেখ করেছেন। আচ্ছা, এর অপোজিট আরেকটা ডাইরেকশন আছে, সেটা হচ্ছে আরেক ধরনের ইলহাদ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাতকে তাশবিহ বা সাদৃশ্য দেখানো মাখলুকাতের সাথে। এটা উনি 5 নম্বরে উল্লেখ করছেন। এই জন্য উনি বলছেন যে ফাহুয়া ইলহাদুন ফি মুকাবারাতি ইলহাদিল মুআত্তিলা, যারা তাতিল করে আল্লাহ তাআলার সিফাতকে অর্থশূন্য করছে, নাকচ করছে, তাদের যে ইলহাদ তার বিপরীত হয়েছে আরেক ধরনের ইলহাদ, সেটা হচ্ছে তাশবিহ, আল্লাহ তাআলা কালিয়াউযুবিল্লাহ মাখলুকাতের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করা। এটা নিয়ে আমরা কিছুটা আলোচনা আগেও করেছি। তো মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এগুলো থেকে একদমই মুক্ত, পবিত্র। তিনি কোনো ধরনের ইলহাদের মধ্যে তার আসমা ও সিফাতকে প্রতিপাদন করা যায় না। আহলে সুন্নাহ জামাতের নীতি আলাদা। আর আহলে সুন্নাহ জামাতের নীতি এইটাই যে আল্লাহ তাআলা নিজেকে যেটা, যেসব সিফাতে বিভূষিত করেছেন, তার নবী যেটাতে বিভূষিত করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আমরা সেটা আমরা একসেপ্ট করি। এবং ইমাম সাফরানি বলছেন ওয়া নাফাও আনহু মুশাবাহাত আল মাখলুকাত, মাখলুকাতের সাথে যে সাদৃশ্য সেটাকে তারা নাকচ করে দেয়। فكان إثباتهم بريئا من التمثيل وتنزيههم خاليا عن التعطيل। বলেছে যে আহলে সুন্নাহ জামাতের যে প্রতিপাদন করা, আহলে সুন্নাহ জামাত এই যে সিফাতকে প্রতিপাদন করে, এটা আল্লাহ তাআলার সাথে সাদৃশ্য স্থাপন থেকে মুক্ত। প্রতিপাদন হয় বটে, সাদৃশ্য কিন্তু আমরা দেখাই না। এবং এখানে তানজিহ বা পবিত্রকরণ তো হচ্ছে যেটা কিনা তাতিল থেকে মুক্ত, অর্থাৎ পবিত্রকরণ করার কথা বলতে গিয়ে সিফাতকে অর্থশূন্য করে দেওয়া বা একদম নিগেট করে দেওয়া,
এগুলো থেকে তারা মুক্ত। আপনাদের খেয়াল আছে, এটা নিয়ে আমরা পেছনে আলোচনা করেছি, দুই দলের মাঝখানে আলোচনা যেমন। না। তো এখান থেকে আমরা বিষয়টা জানলাম। তো এই বিষয়ে যদি আমরা সালাফের মানহাজও দেখি, ওনারাও একই বলেছেন। ওই যে এক কথা জিজ্ঞেস করলেন না, ইমাম কাজী আবু ইয়ালা ইবনুল ফাররা রাহিমাহুল্লাহ তাআলা 458 হিজরিতে উনি মারা গেছেন। ওনার কিতাব ইফতাল ও তাবিলাত, তাবিল বাতিলকরণ, এই কিতাবে উনি উল্লেখ করেছেন আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই সবচেয়ে বড় মুহাদ্দিসদের একজন, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার খুব ঘনিষ্ঠ ছাত্র। তো ওনাকে একজন, উনি বর্ণনা করছেন যে আন্নাহু সাআলাহু রাজুলুন আন হাযিহিল আহাদিসি সিফাত, এই যে হাদিস সিফাত বিষয়ক যা হাদিসগুলো, এগুলো নিয়ে এক লোক তাকে জিজ্ঞেস করলো। তিনি বললেন যে তামুররু কামা জাআত বিলা কাইফ, কোনো স্বরূপ নির্ধারণ ছাড়া যেভাবে আসছে সেভাবে চালায় দাও। এটা হচ্ছে ওই যে বিলা কাইফ, যেটা আপনি বললেন। বিলা কাইফের উপর আমার নিজের একটা রিসাল আলহামদুলিল্লাহ লেখা আছে, বাট আনপাবলিশড। যদি আল্লাহ কখনো তৌফিক দেন হয়তো করবো। তো মূল কথা হচ্ছে এইটা, সালাফদের এটা এরকমই আকীদা ছিল, যেভাবে এসছে সেভাবে চালিয়ে দিতে হবে, মানে এই সিফাত মেনে নিতে হবে, শেষ। যেভাবে আছে আমরা চালিয়ে দিব। এখন পড়লে আপনি অর্থ তো জানবেন, অর্থ শূন্যতা আর করবেন না, কারণ তো ইলহাদের মধ্যে পড়বে। অর্থও জানি আলহামদুলিল্লাহ, বাট আমি জানি না যে এটা আল্লাহর শানি কি, এটা কাইফ বা স্বরূপটা আমি জানি না। আমার কথা হচ্ছে এটা আমরা কি করবো তখন, আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেবে, যে আল্লাহ তাআলাই জানেন যে এটার স্বরূপটা কি জন্য, কাইফিয়াত, এটা স্বরূপ আমাদের জানা নাই। এটা আলোচনা জামাতের অবস্থা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল আরশ, ওনার কিতাব আল আরশ, ওখানে উল্লেখ করেছেন যে ইমাম আহমদ বলছেন লা ইউসাফুল্লাহু ইল্লা বিমা ওয়াসাফা বিহি নাফসা আও ওয়াসাফাহু বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা নাতাজাওয়াজুল কুরআন ওয়াস সুনান ওয়াস সুন্নাহ, সুন্নাহ। যে উনি বলছেন যে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা তার নিজেকে যে সকল সিফাত দ্বারা বিভূষিত করেছেন, এবং তার রাসূল যে সকল সিফাত দ্বারা তাকে বিভূষিত করেছেন, এর বাইরে অন্য কোনো সিফাত দিয়ে তাকে বিভূষিত করা হবে না। এটা মনে রাখতে হবে, নিজে থেকে বানায় না। এবং উনি বলছেন যে আমরা কোরআন এবং সুন্নাহকে অতিক্রম করে যাব না, অর্থাৎ কোরআন এবং সুন্নায় যা আছে তাই, এর বাইরে যাচ্ছি না, ওই ওই সীমার মধ্যে আমরা থাকবো। এটা হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার কথা। ইমাম বুখারীর শাইখ ছিলেন নুআইম বিন হাম্মাদ রহমতুল্লাহ আলাইহ। নুআইম বিন হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা, ওনার মূল নাম হচ্ছে, উপনাম হচ্ছে আবু আবদিল্লাহ নুআইম বিন হাম্মাদ বিন মুআবিয়া আল হারিস আল খুজাই আল মারওয়াজি রাহিমাহুল্লাহ তাআলা। এবং ইমাম খাতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বলছেন যে উনি সর্বপ্রথম আহ হাদিসের ক্ষেত্রে মুসনাদ প্রণয়ন করেন, এবং ফারাইজের জ্ঞানে সবচেয়ে, ওনাকে বলা যায় আ'লামুন নাস বিল ফারাইজ, ফারাইজের ক্ষেত্রে সবচেয়ে বড় জ্ঞানী ওনাকে বলা হতো। এবং জাহামিয়াদের রদ করার ক্ষেত্রে অত্যন্ত কঠোর ছিলেন। 228 হিজরিতে মারা গিয়েছেন। তো নুআইম বিন হাম্মাদ রহমতুল্লাহি আলাই উনি বলেছেন, মান শাব্বাহাল্লাহ বিখালকিহি কাফারা, যে আল্লাহ তাআলাকে মাখলুকের সাথে সাদৃশ্য স্থির করবে সে কুফরি করবে বা কাফের হবে। ওয়ামান জাহাদা মা ওয়াসাফা আল্লাহু বিহি নাফসাহ কাফারা, আর আল্লাহ তাআলা তার নিজেকে যে সকল সিফাত দ্বারা বিভূষিত করেছে সেটাকে যে অস্বীকার করবে সেও কুফরি করবে বা কাফের হবে। ওয়ালাইসা ফি মা ওয়াসাফা আল্লাহু বিহি নাফসাহু আও ওয়াসাফাহু বিহি রাসূলুহু তাশবীহুন ওয়ালা তামসীলুন, আল্লাহ তাআলা তার নিজেকে যে সকল সিফাত দ্বারা বিভূষিত করেছেন, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যে সকল সিফাত দ্বারা বিভূষিত করেছেন, এটার মধ্যে না তাশবীহ আছে না তামসীল আছে, সাদৃশ্য নাই, কোনো উপমাও নাই। তো এখানে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এবং তার রাসূল, আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে সবচেয়ে ভালো জানেন, এবং তারপর অবশ্যই আল্লাহ রাসূল আমাদের মানুষদের মধ্যে সবচেয়ে ভালো জানেন। ওনারা যেটা বলেছেন সেটা মেনে নেওয়ার মধ্যে কেন তাশবীহ এবং তামসীল আসবে? এটা তো হতেই পারে না। আমরা সামনে ওই বিষয়ে আলোচনা করবো, যে এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অথরিটি অবভিয়াসলি। তো ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা এই উক্তিটা তার কিতাব আল উলুতে উল্লেখ করেছেন। শেখ আলবানী রহমাতুল্লাহ এটা একটা মুখতাসার করেছেন, মুখতাসারুল উলু, ওখানে সনদকে সহিহ বলেছেন। আচ্ছা। তো ইমাম আবু নুআইম রাহিমাহুল্লাহ, দুঃখিত, ইমাম নুআইম বিন হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির যে বক্তব্যটা না, এই প্রসঙ্গে একটু বলি। এই প্রসঙ্গে এই উক্তিটা ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব সিয়ার ও আলামিন নুবালাতে উল্লেখ করেছেন। পরে উনি বলছেন যে কুলতু, আমি বলি, হাযাল কালামু হাক্কুন, এই কথা সত্য, এটা হক, হক কথা। নাউযু বিল্লাহি মিনাত তাশবীহি ওয়া মিন ইনকারি আহাদিসি সিফাত, যে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই তাসবিহ করা থেকেও, আবার সিফাতের হাদিসগুলোকে ইনকার করা থেকেও, নাকচ করার ক্ষেত্রে, প্রত্যাখ্যান করার ক্ষেত্রে। ফামা ইউনকিরু সাবিতা মিনহা মান ফাকুহা ওয়া ইন্নামা বা'দাল ঈমানিহা ওয়া ইন্নামা বা'দাল ঈমানি বিহা হুনা
مقامان مذمومان تعويلها وصرفها عن موضوع الخطاب، فما أولها السلف ولا حرفوا ألفاظها عن مواضعها بل آمنوا بها وأمروها كما جاءت. والمقام الثاني المبالغة في إثباتها وتصورها من جنس صفات البشر وتشكلها في الذهن، فهذا جهل وضلال. তা আমি একটু ব্যাখ্যা করে দিই। উনি বলছেন, অর্থে আসে আগে যে, উনি বলছেন যে এগুলোর প্রতি ইমান, এগুলোর প্রতি ইমান আনার পরে, এই যে আমরা ইমান আনলাম, আচ্ছা, উনি বলছেন যে এখানে একটা বিষয়, একটা লাইনে ছুটে গেছে। তো উনি প্রথমে যেটা বলছেন যে এটা সত্য কথা এবং আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি তাসবিহ করা থেকে এবং সিফাতের যে হাদিসগুলো এগুলো অস্বীকার করা থেকে। উনি বলছেন যে যার মধ্যে বুঝ আছে, ফিকের বুঝ আছে, মানফাকুহা, যে বুঝে, সমলদার, যে বুঝে গভীরভাবে ভাবে, তিনি বলছেন যে সে এই বিষয়গুলোকে অস্বীকার করে না। তার মানে বুঝ থাকা দরকার। তারপর উনি বলছেন যে এই বিষয়গুলোর উপর ঈমান আনার পরে এখানে দুইটা মাকাম আছে, যেটা মাযমুম, যেটা হচ্ছে নিন্দনীয় দুইটা অবস্থান কিন্তু এই জায়গায় আছে, মানতে গেলে দুইটা নিন্দনীয় জিনিস আছে যেটা থেকে বাঁচা দরকার। এখন উনি এটা ব্যাখ্যা করছে কি কি। একটা হচ্ছে যে তাউইলুহা ওয়া সরফুহা আম মাওয়াদিল খিতাব, যে এটা হচ্ছে তাওইল, বা যে আমরা বলি বিকৃত ব্যাখ্যা করে এবং এগুলোকে তাদের বক্তব্যের যে প্রকৃত বিষয় ওখান থেকে সরিয়ে দেওয়া। উনি বলছেন ফামা আউয়ালাহা সালাফ, সালাফ তাওইল করেন না এগুলার। সালাফ কি করেন না, এগুলো তাওইল করেন নাই বা এই ধরনের ব্যাখ্যা, বিকৃত ব্যাখ্যা করেন নাই তারা। ওয়ালা ওয়ালা হাররাফু আলফাযহা আম মাওয়াদিহা, এবং এইটার যে অবস্থান, শব্দগুলো যে সঠিক অবস্থান সেখান থেকে সেগুলোকে তারা কি করেন নাই, বিকৃত করেন নাই। বাল আমানু বিহা, বরং এগুলোর উপর ঈমান এনেছেন। ওয়া আমারুহা কামা জাআত, এবং যেভাবে এসে ওভাবে চালিয়ে দিয়েছেন, যেভাবে গ্রহণ করেছেন সেভাবে চালিয়ে দিয়েছেন। তাহলে এটা তাবিল করা, বিকৃত অর্থ করা, অস্বীকার করা, এটা হচ্ছে এক ধরনের নিন্দনীয় অবস্থান। আরেকটা, দ্বিতীয়টা হচ্ছে এগুলোকে ইসবাত করার ক্ষেত্রে, সত্যায়ন করার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, এবং এগুলোকে মানুষের গুণাবলীর সাথে তুলনা করা, এবং মানুষের যে কি বলবো জেহেন, মানুষের যে আম, মস্তিষ্কে, মানুষের মেধায়, মানুষের আকলে কি করা, যে এগুলো নিয়ে কোনো রূপ কল্পনা করা, কোনো সাকলে স্থির করে নেওয়া। এটা হচ্ছে আরেকটা। উনি বলছেন যে ফাহাদা জাহলুন ওয়া দালাল, এটা হচ্ছে অজ্ঞতা এবং পথভ্রষ্টতা। ওয়া ইন্নামা সিফাতু তাবিআতুন লিল মাওসুফি ফাইযা কানা আল মাওসুফ আযজা ওয়া জাল্লা লাম নারাহু ওয়ালা আখবারানা আহাদুন আন্নাহু আয়ানাহু মা قوله لنا في تنزيله ليس كمثله شيء فكيف بقي لأذهاننا مجال في إثبات كيفية الباري تعالى الله عن ذلك। তো তিনি বলছেন, এবং মজার একটা কথা বলেছেন, তিনি বলছেন যে আরবির একটা কথা বলেছেন গ্রামারে, যে যেটা সিফাত বৈশিষ্ট্য হয় না, সেটা হচ্ছে মৌসুফ, অর্থাৎ যার বৈশিষ্ট্য তার অনুগামী হয়। তো আল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লার সিফাতের কথা আসছে যেহেতু, আল্লাহ তাআলা মৌসুফ, তার অনুগামী হবে। এখন তাকে তো কেউ দেখে নাই, মৌসুফ যিনি, যিনি এই বৈশিষ্ট্যের মূল অধিকারী, তাকে তো কেউ দেখে নাই। তো তাকে যদি আমরা নাই দেখে থাকি, তা সিফাত আমরা কিভাবে বুঝবো? এছাড়া কেউ আমরা তো দেখি না, কেউ বলেও না যে তাকে কেউ দেখে বর্ণনা করছে, এটা কি সম্ভব? মানুষের পক্ষে সম্ভব না, কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে লাইসা কামিসলিহি শাইউন, যে তার অনুরূপ কেউ কোনো কিছুই নাই। তো তিনি বলছেন যে তাহলে কিভাবে আমাদের এই মনের জন্য আমরা, কিভাবে আমরা আমাদের জেহেনের জন্য, আমাদের মনের জন্য, মেধার জন্য আমাদের কোথায় এই সুযোগ আছে যে আল্লাহ তাআলার সিফাতের কাইফিয়াত আমরা স্থির করব? সুযোগ নেই সেটা। ফাকাযালিকা সিফাতুহুল মুকাদ্দাসাহ, তো এটা হচ্ছে তার, আল্লাহ তাআলার পবিত্র সিফাতের অবস্থা। এগুলো হচ্ছে তার সিফাতগুলো, তাই কি পবিত্র। নুকিরু বিহা ওয়া না'তাকিদু আন্নাহা হাক্কুন, আমরা এটা, এগুলো স্বীকার করি, এগুলো আমরা স্বীকার করে নিই সিফাতগুলো, এবং আমরা এটা, এই বিশ্বাস রাখি যেগুলো হক। ওয়ালা নুমাসসিলুহা আসলা ওয়ালা নাতাশাক্কালুহা, যে আমরা এক তো এটাকে কোনো সৃষ্টির সাথে তুলনাও করি না এবং এগুলো কোনো রূপকল্পনাও মনে জায়গা দিই না। আশা করি ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলার এই কথাটা আপনাদের জন্য আরো বেশি ফ্রুটফুল হবে, কারণ অনেক বিস্তারিতভাবে উনি বিষয়গুলোকে আলোচনা করেন। এটা সিয়ার আলামিন নুবালার মুআসসাসাতুর রিসালার যে ছাপা আছে, ওটার দশম খণ্ডের 610 পৃষ্ঠায় আলোচনা আছে। মূলত এটা ইমাম নুআইম বিন হামাদ রহমতুল্লাহ যে জীবনী, ওটা আলোচনা করতে গিয়ে উনি এক পর্যায়ে এটা নিয়ে আলোচনা করেছেন। নুআইম বিন হামাদ রহিমাহুল্লাহ তাআলার যে উক্তি, যেটা একটু আগে উল্লেখ করেছি, সেটা উল্লেখ করার পরে
তো এখান থেকে তাহলে আমরা কয়েকটা বিষয় জানলাম আজকে আলহামদুলিল্লাহ। এক, যে আহলুস সুন্নাহ জামা আল্লাহ তাআলার সিফাতকে, আল্লাহ তাআলা নিজেকে যে সকল সিফাতে বিভূষিত করেছেন তা নাকচ করে না, সেগুলোর তাহারিফ করে না, বিকৃত সাধন করে না, ওগুলোর অর্থের ক্ষেত্রে যে অবস্থানে এসছে সেখান থেকে সরিয়ে দেয় না। এবং আল্লাহ তাআলার নামসমূহ এবং তার আয়াতের ক্ষেত্রে, কারণ ইলহাদ করে না। ইলহাদ করতে গেলে স্বাভাবিক যে নামগুলোর ক্ষেত্রে ইলহাদ করতে গেলে কোথায় করতে হয়, আসলে আয়াতে করতে হয়, কারণ আয়াতে এসছে। আয়াত তারা মানতে রাজি না, তখন তারা অন্য কোনো দিকে চলে যাওয়ার চেষ্টা করে এবং এমন সব যুক্তি তর্ক দিবে। তো আল্লাহ তাআলা তো জানেন না, জেনে শুনে তো নাজিল করেছে। বহুকাল পরে গ্রিকদের দর্শন পড়ার পর মনে হচ্ছে না এটা কেমনে হতে পারে, এর আগে তো আর কারো মনে হয়নি। এবং সেখানে এমন কিছু মূলনীতিও আছে যেটা আধুনিক বিজ্ঞানের আলোকে বা আধুনিক আধুনিক যে ফিলোসফি, সেখানে অনেক ক্ষেত্রে এগুলো অস্তিত্ব নাই, এগুলো অনেক আগেই মুছে গেছে ফিলোসফির জগৎ থেকে। তো এটা আমাদের মাথায় রাখা উচিত। আলোচনা জামাতে এই মূলনীতিগুলো আমরা বুঝলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা যদি তৌফিক দেন, এরপরে আমরা এর পরবর্তী অংশ থেকে বলবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমরা বলেছি যে তিনি বলছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ালা ইউমাসসিরুনা সিফাতিহি বিসিফাতি খালকিহি, যে তারা আল্লাহ তাআলার যে সিফাত এগুলোকে আহ সৃষ্টির সিফাতের সাথে তারা সাদৃশ্য স্থির করে না। এটা নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একটু আগে আমরা করলাম। তো এর কারণ হিসাবে উনি কিছু কথা বলেছেন, এটা আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিন ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করবো। আজকে আমাদের মূল দর্স এখানে শেষ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।